মুর্শিদাবাদের সাগরদিঘি থানার পুলিশের হাতে গ্রেফতার আধার কার্ড জালিয়াতির মূল চক্রী অতুল চৌধুরী। জঙ্গিপুর জেলা পুলিশের এসপি ওয়াই রঘুবংশী আজ সাংবাদিক সম্মেলনে জানান, পুরনো সূত্র ধরে আধার কার্ড জালিয়াতি চক্রে গ্রেফতার করা হয়েছে 3 অভিযুক্তকে। সেই অভিযুক্তরা সাগরদিঘির বিভিন্ন গ্রামে বেশি অর্থের বিনিময়ে আধার কার্ড বানাতেন, এমনটাই জানান তিনি। ধৃতদের মধ্যে মূল চক্রী অতুল চৌধুরীর বাড়ি জিয়াগঞ্জ থানার কোনো একটি গ্রামে। এই ধরনের জাল আধার কার্ড কোন কোন স্থানে করছে সে তা তদন্ত করছে পুলিশ আধিকারিকরা। কোন সূত্রে খবর আপনারা নিশ্চয়ই জানেন। আমরা ফেসবুকে প্রায় মানুষকে জিজ্ঞাসা করি কি যদি কোনো রকম কোনো ধরনের খবর থাকে আমাদেরকে জানান, আপনার ইনফরমেশন এবং আপনার পরিচয়টা গোপন রাখা হবে। সেইভাবেই সাগরদিঘি থানাতে একটা গোপনভাবে খবর এসেছিল কি কোনো একটা জায়গা আধার কার্ড বেশি মূল্য দিয়ে আধার কার্ড তৈরির একটা প্রস্তাব দিয়ে তৈরি করছে। কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন এই মুহূর্তে আধার কার্ডের একটা প্রক্রিয়া থাকে, সেই প্রক্রিয়া অনুযায়ী তৈরি করতে হবে। এরকম গ্রামে গঞ্জে যেখানে ওখানে তৈরি করা যাবে না। সেই অনুযায়ী পুলিশ সন্দেহ করে সাগরদিঘি থানার একটা টিম ফর্ম করে ওই এলাকা ওই বাড়িতে রেড করা হয়েছিল। ওখানে 3 জনকে ওনারা পেয়েছেন। অতুল চৌধুরী, ভিলেজ গণেশপুর, পিও দেবীপুর, জিয়াগঞ্জ। বিজয় রয়, PS জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ। আমজদ শেখ। অতুল চৌধুরী এই আধার কার্ড 3 বছর আগে সম্ভবত কোনো একটা কন্ট্রাক্ট মাধ্যমে তৈরি করতো। তো ও প্রক্রিয়াটা জানে কি কীভাবে তৈরি করতে পারেন। সেইভাবে ও বিভিন্ন জায়গা থেকে গুজরাট, মহারাষ্ট্র বা অন্যান্য জায়গা থেকে ও আইডি পাসওয়ার্ডটা বের করে নিয়ে এসে এখানে ভুলভাবে যার অথরিটি নেই, যার দায়িত্বের মধ্যে পড়ে না, ওই রকম কিছু আধার কার্ড তৈরি করছে। আপাতত যে ইনফরমেশনটা আমরা পাচ্ছি অন্তত 1 মাস ধরে তো নিশ্চয়ই করছে। তার আগে করছে কি না এবং কতগুলো আধার কার্ড তৈরি করেছে আমরা সব কথাও দেখছি। এই ছাড়া এর সাথে আর কারা কারা যুক্ত আছে সমস্ত র্যাকেটকে নিয়ে ইতিমধ্যে আমরা কিছু খবর পেয়েছি। তো ইনভেস্টিগেশন বাড়তে তার থেকে বেশি ডিটেলস আমরা দিলে ইনভেস্টিগেশন গতি করবে। ওদের আপাতত অতুল চৌধুরী যেহেতু মূল আসামি এখানে, তার যেহেতু ওই সব কিছু জানে প্রক্রিয়াটা, বাকি 2 জন কিন্তু শুধু ওকে সহযোগিতা করতেন। অতুল চৌধুরীকে আমরা 14 দিন পিসির জন্য আমরা প্রেয়ার করছি। তারপরে কোর্ট যা নির্দেশ দিবেন সেভাবে কাজ করবে। যে কার্ডগুলো এখন অবধি বেরিয়ে গিয়েছে সেই কার্ডগুলোর কি ব্যবস্থা কি? আমরা ওখানে একটা লিস্ট পেয়েছি অলরেডি। ওই লিস্টে ওই মানুষকে আমরা অনুরোধ করব এবং ওখানকে ওনাদেরকে জানিয়ে দিব আপনাদের প্রক্রিয়াটা সেভাবে তৈরি হয়েছে, কিছু ভুল হতে পারে, আপনারা আধার কার্ডকে নিয়ে আমাদের কাছে আসুন, আপনাদের সহযোগিতা পুলিশ করবে, কোনো ভয় বা আতঙ্ক হওয়ার কোনো ব্যাপার নেই। কোন সরকারি সংস্থার সাথে যুক্ত আমরা এখনই বলতে চাইছি না, কেন কি অন্য লোকও হতে পারে সেই কারণে, কিন্তু ছিল বলে ও দাবি করছে, ওটা আমরা ভেরিফাই করব পিসিতে নিয়ে। একটা জিনিস যে বিভিন্নভাবে আমরা শুনতে পাই বর্ডার সংলগ্ন এলাকার জন্য প্রচুর বাংলাদেশি ঢুকে পড়ে, তো তাদের যদি এইভাবে নথি হয়ে যায় সেক্ষেত্রে তো একটা সমস্যায় পড়তে হতে পারে মুর্শিদাবাদকেও। আপাতত এই ব্যাপারে ওই ধরনের কোনো ইঙ্গিত আমরা পাইনি যে লিস্ট আমরা পেয়েছি, কিন্তু আমরা কোনো অ্যাঙ্গেলকে বাদ দিব না, সমস্ত কোণে আমরা ইনভেস্টিগেশনটা করব। ব্যুরো রিপোর্ট, NBTV।